হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর সেমিস্টার 1 ভূগোলের ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ ইউনিট 2.2 অর্থাৎ সেকেন্ড যে চ্যাপ্টারটা আমাদের আছে পৃথিবীর অভ্যন্তরভাগ, এই অধ্যায় থেকে পর্ব 2 আমরা কিন্তু পৃথিবীর অভ্যন্তরভাগ থেকে পর্ব 1 করেছি। তোমরা নিশ্চয়ই সেগুলো দেখেছো। একটা কথা বারবার বলছি, ভূগোলে 35-এ 35 পেতে হবে। 35টা এমসিকিউ আছে। সেই 35টা এমসিকিউ কিন্তু তোমাদের এমনি এমসিকিউ, শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলাও, তোমাদের সত্য মিথ্যা বিবৃতি, এইভাবে 5-6 রকমভাবে দেবে। সুতরাং প্রত্যেকটা প্রশ্ন প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, ভালো করে পড়বে, খাতায় নোট করে বারবার পড়তে থাকবে। একটা কথা মনে রেখো, শর্ট প্রশ্ন বা এমসিকিউ করার কিন্তু একটাই উপায়, রিভিশন, রিভিশন এবং রিভিশন। যে যত বেশি রিভিশন দেবে সে কিন্তু তত এমসিকিউ বা শর্ট প্রশ্ন মনে রাখতে পারবে। ঠিক আছে, চলো শুরু করি ক্লাস 11-এর সেমিস্টার 1 ভূগোলের পৃথিবীর অভ্যন্তরভাগ এই অধ্যায় থেকে পর্ব 2। প্রথম প্রশ্ন বলছে, দেখো, কোন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য খুব কম? উত্তর হবে পি তরঙ্গ। 2 নম্বর প্রশ্ন, কোন তরঙ্গ সবচেয়ে বেশি দ্রুতগামী? পি তরঙ্গ। কাকে প্রাথমিক তরঙ্গ বলে? পি তরঙ্গ। এবার একটা শূন্যস্থান দিয়েছি, দেখো, পি তরঙ্গ হলো ড্যাশ তরঙ্গ, এটা হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। আচ্ছা, 5 নম্বর বলছে, কাকে গৌণ বা মাধ্যমিক তরঙ্গ বলে? উত্তর হবে এস তরঙ্গ। তা বলছে, দেখো, ড্যাশ তরঙ্গ হলো অনুপ্রস্থ তরঙ্গ, এটা হলো এস তরঙ্গ। পরের প্রশ্ন দেখো, পি তরঙ্গ কোন কোন পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয়? উত্তর হবে কঠিন, তরল এবং গ্যাসীয়। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন দেখো, কোন তরঙ্গ পৃথিবীর অভ্যন্তরভাগের সব স্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয়? উত্তর হবে পি তরঙ্গ। 9 নম্বর প্রশ্ন, কোন কোন তরঙ্গের প্রতিফলন ও প্রতিসরণের মাধ্যমে পৃথিবীর অভ্যন্তরভাগের গঠন জানা যায়? উত্তর হবে পি ও এস তরঙ্গ। 10 নম্বর প্রশ্ন বলছে, আর্থার হোমস পৃথিবীর কটি স্তরের কথা বলেন? উত্তর হবে 2টি। 11 নম্বর প্রশ্ন, মহাদেশীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত হয়? উত্তর হবে গ্রানাইট। মহাসাগরীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত হয়? উত্তর হবে ব্যাসাল্ট। 13 নম্বর প্রশ্ন বলছে, দেখো, ভূত্বকের ভৌত উপাদানগুলির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে কোন উপাদান? উত্তর হবে অক্সিজেন। তো স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে। তোমরা মনে রেখো, তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন কিন্তু ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে রয়েছে এবং 35-এ 35 ভূগোলে পেতে হবে। 35টা এমসিকিউ তোমরা পাবে। সেই মানসিকতা নিয়ে পড়ো এবং ভীষণ মন দিয়ে এই প্রশ্নগুলো যেগুলো আমি তোমাদেরকে দিচ্ছি সেগুলো করতে থাকো। ঠিক আছে, চলো ভিডিওটা কন্টিনিউ করি। পরের প্রশ্ন দেখো, বলছি, পৃথিবীর অভ্যন্তরভাগের সর্বশেষ স্তরটিকে কি বলে? কেন্দ্রমণ্ডল। বা 15 নম্বর প্রশ্ন দেখো, অ্যাস্থনোস্ফিয়ার স্তর কে আবিষ্কার করেন? উত্তর হবে জোসেফ ব্যারেল। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন, অ্যাস্থনোস্ফিয়ার স্তর কোন শিলা দ্বারা গঠিত হয়? উত্তর হবে পেরিডোটাইট শিলা। কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলে? উত্তর হবে অ্যাস্থেনোস্ফিয়ার। কেন্দ্রমণ্ডল কে আবিষ্কার করেন? রিচার্ড ডিকসন ওল্ডহাম। নিফে স্তর কোন কোন উপাদান দ্বারা গঠিত? উত্তর হবে লোহা এবং নিকেল। 20 নম্বর প্রশ্ন, সর্বাধিক শীতল স্তরের নাম কি? ভূত্বক। 21 নম্বর প্রশ্ন, সর্বাধিক ভরযুক্ত স্তর কোনটি? গুরুমণ্ডল। 22 নম্বর প্রশ্ন, সর্বাধিক আয়তনযুক্ত স্তর কোনটি? গুরুমণ্ডল। সর্বাধিক তাপযুক্ত স্তর কোনটি? কেন্দ্রমণ্ডল। সর্বাধিক চাপযুক্ত স্তর কোনটি? কেন্দ্রমণ্ডল। সিয়াল ও সীমার মাঝে কোন বিযুক্তি তল বা বিযুক্তি রেখা আছে? উত্তর হবে কন্ডাট বিযুক্তি তল। এবং শেষ প্রশ্ন আজকের পর্বের, শিয়াল ও সীমা স্তরের প্রথম ধারণা দেন কে? উত্তর হবে এডওয়ার্ড সুয়েজ। তো এই 26টি প্রশ্ন তোমরা খাতায় নোট করে নাও এবং নোট করার পরে বারবার পড়তে থাকো। সময় কিন্তু খুব বিশেষ এখন নেই, আমি কিন্তু দ্রুত এবার কিছু ক্লাস তোমাদেরকে দেবো। সুতরাং এইগুলোকে কিন্তু জমিয়ে রেখো না, কারণ এমসিকিউ বলে তোমরা ভাবছো যে এমসিকিউ হয়ে যাবে, এটা কিন্তু অত সহজ জিনিস নয়। রেজাল্টটা ভালো করতে হবে। ক্লাস 11-এ তোমাদের কিন্তু খুব পড়া অনেক 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 বেশি পড়তে হবে। ক্লাস 10-এ যদি কারো আশানুরূপ রেজাল্ট যাদের আশানুরূপ রেজাল্ট হয়নি, তারা প্লিজ দয়া করে ক্লাস 10-এ যে ভুলগুলো করেছো সেই ভুলগুলো এই ক্লাস 11-এ করো না। ঠিক আছে, তোমাদের একটা কথা বারবার বলবো, তোমরা প্রত্যেকটা সাবজেক্ট, শুধু ইতিহাস ভূগোল বলে নয়, যে কোনো তোমাদের যেগুলো 11-এ যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা ভালো করে রিভিশন দাও। ঠিক আছে, আর যদি কোনো টেক্সট বই তোমরা ভূগোলের কিনে থাকো অবশ্যই সেই টেক্সট বইটা প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে পড়ো, অনুশীলনী প্র্যাকটিস করো। তোমাদের অবশ্যই তোমরা দেখবে এমসিকিউ একটা ভালো জায়গায় তোমরা করতে পারবে। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তোমরা বেশি করে একটু পরিমাণে আমার এই চ্যানেলটাকে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।